বাংলাদেশে সরকারের জায়গা থেকে নানান ধরনের প্রকল্প নেওয়া হয়, নানান ধরনের উদ্যোগ নেওয়া হয়। নারীদেরকে তার দায়িত্বশীলতা, রাষ্ট্রে তার অংশগ্রহণ এবং রাষ্ট্রে তার অংশগ্রহণের মাধ্যমে তার যে দায়িত্ব সেটা পালন করার যে জায়গাটা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নেওয়া হয়, সেটার একটা প্রকল্প হচ্ছে তথ্য আপা প্রকল্প। এবং এই প্রকল্পের মাধ্যমে কিন্তু বাংলাদেশের গ্রামীণ নারীদের একটা বড় অংশ উপকৃত হচ্ছে। এবং এই নারীদের অনেক সময়ই দেখা গেছে একটা প্রভাবশালী ফ্যামিলির কাছে যাওয়া, প্রভাবশালী রাজনৈতিক জায়গায় যাওয়া এতটা সহজ নয়। যতটা সহজে আমাদের তথ্য আপাদের সাথে তারা কথা বলতে পারেন, আমাদের তথ্য আপাদের সাথে তারা নিজেদের জায়গাটা শেয়ার করতে পারেন, এইটা অনেক ক্ষেত্রেই আমাদের গ্রামীণ নারীদের পক্ষে সম্ভব হয় না। একটা উপরি জায়গা থেকে একটা ইউএনও বা ডিসির সাথে সরাসরি কথা বলা, এবং শুধুমাত্র তাই নয়, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে নারীদের জীবনে, অনেকগুলো জায়গা আছে যেগুলো নিয়ে আসলে জনসম্মুখে সরাসরি কথা বলা এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অত্যন্ত নিজেদের সম্মানের জন্য হানিকর হয়ে উঠবে। এই জায়গায় পরামর্শ দেওয়ার ক্ষেত্রে, এই জায়গায় পাশে দাঁড়ানোর ক্ষেত্রে আমাদের দেশে যে তথ্য আপা প্রকল্প আছে তারা দিন রাত নিরলস কাজ করেছে। কিন্তু এইসব প্রকল্পকে কাজে লাগিয়ে বাংলাদেশে আওয়ামী লীগ তার ফ্যাসিবাদী কায়দা বরঞ্চ আরো বেশি বাংলাদেশের মানুষের জুলুমের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এই প্রকল্পের মধ্য দিয়ে তথ্য আপাদের বেতনকে কমিয়ে 2022 সালে তারা নিজেদের পকেট ভারী করে এই টাকা পাচার করেছে। 2018 সাল থেকে তারা এই তথ্য আপাদের বেতনকে কমিয়ে তারা নিজেদের পকেট ভারী করেছে। এই টাকা কোথায় গেছে সেটার তথ্য আমরা জানি না, এটা নিয়ে কোনো তদন্ত হয় নাই। স্বাধীন বাংলাদেশে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা অবশ্যই এটা নিয়ে তদন্ত দেখতে চাইব, এবং তাদের বেতন কেন কর্তন করা হলো সেটা নিয়ে কোনো সুনির্দিষ্ট জবাব নাই, সেই জবাব আমাদেরকে দিতে হবে। কত বড় বড় পোস্ট আছে সরকারের, কত বড় বড় প্রকল্প আছে, সেখানে বিদেশি কর্মকর্তারা এসে নিয়োগ পায়, সেখানে বিদেশি কর্মকর্তারা বিশাল বিশাল বেতনে চাকরি করে, কিন্তু সেটা নিয়ে কোনো কথা হবে না। এইখানে 10,000, 12,000, 15,000, 25,000 টাকা বেতনের তথ্য আপাদের বেতন কর্তন করে সেখানে প্রকল্পের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার একটা ধোঁয়াশা তৈরি করা হবে, একটা আই ওয়াশ করা হবে। এটা আমরা মাইনে নিতে পারি না। এখানে যারা আজকে 20 দিন যাবত এই ঈদের মধ্যেও, ঝড় বৃষ্টির মধ্যেও এখানে যারা আপারা উপস্থিত আছেন তারা বাংলাদেশের এক টুকরো লাল সবুজের পতাকা। এখানে যারা উপস্থিত আছেন এই নারীদের অধিকাংশই জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছিলেন। জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী এই তাদের বাসার সন্তানদেরকে পর্যন্ত পাঠিয়েছেন ওই অভ্যুত্থানে অংশগ্রহণ করার জন্য। এবং এই মায়েদের, এই বোনেদের এই কষ্ট, এই ধরনের অবস্থা, এই প্রেস ক্লাবের সামনে অবস্থান নেওয়া, এটা আমাদের জন্য অত্যন্ত অসম্মানজনক। এবং এই অসম্মান থেকে আমরা মুক্তি চাই, এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নারী ও শিশু মন্ত্রণালয়কে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাবো, আপনারা এখানে সংশ্লিষ্ট সকল অংশীজনকে সাথে নিয়ে এবং এই আন্দোলনে যারা নেতৃত্ব স্থানীয় আছেন সকলকে সাথে নিয়ে একটি সমাধানে পৌঁছান। এই প্রকল্পে যেই ধরনের তদন্ত প্রয়োজন আপনারা প্রয়োজনীয় সকল তদন্ত করেন। এখানে শুধুমাত্র ট্যাগিং দিয়ে একটা আন্দোলনকে বন্ধ করার কোনো প্রয়োজন নাই। এটা এইমাত্রই বললাম যে যে কোনো যৌক্তিক আন্দোলনের পক্ষে একটা রাজনৈতিক দল হিসেবে এনসিপি অবশ্যই থাকবে, এবং তাদের যেই অসুবিধাগুলো আছে, প্রকল্প কেন্দ্রিক যেই জটিলতাগুলো আছে, এবং তাদের যেই রিপোর্টিং হেড সংক্রান্ত জটিলতা আছে, এই জটিলতাগুলো সমাধানযোগ্য এবং তারা আলোচনার জন্য প্রস্তুত আছেন। তাহলে এখানে আসলে আর টালবাহানা করে কোনো সমাধান হবে না, বরঞ্চ এখানে প্রকল্পের জায়গা থেকে তদন্ত করা হোক। এবং আমরা চাইবো যৌক্তিক জায়গা থেকে তাদের যে দাবিগুলো আছে সেটার পক্ষে এনসিপি আছে, এবং আমরা আমাদের পক্ষ থেকেও জানাচ্ছি যে কোনো আন্দোলনে, শুধুমাত্র তথ্য আপা প্রকল্পের এই আন্দোলন নয়, যে কোনো আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরার যদি জায়গাটা আপনারা না দেন, তাদের সাথে আলোচনার দুয়ার যদি খোলা না রাখেন, তাহলে এই জায়গাগুলো সমাধান হবে না।
আমাদের দেশে অনেক ধরনের সমস্যা আছে, একটা ভঙ্গুর দেশকে ফেলে রেখে এখানে ফ্যাসিস্ট শেখ হাসিনা পলায়ন করেছে এবং আমাদের সমস্ত কিছুই পরিবর্তন করতে হবে, কিন্তু সদিচ্ছা এবং আন্তরিকতা যদি না থাকে প্রাথমিক অবস্থায়, তাহলে আমরা এই জায়গাগুলো অ্যাড্রেস করতে পারবো না। তো এনসিপির পক্ষ থেকে অবশ্যই এখানে সমর্থন আছে। দেখেন, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক যে আমাদের মা বোনেরা এখানে এত দিন ধরে এখানে অবস্থান করছেন, প্রায় 20 দিন, এবং সবচেয়ে দুঃখজনক তারা ঈদ এখানেই পালন করেছেন, এবং এটার মতো অমানবিক আর কোনো নিদর্শন হয়তো আমরা নিকট অতীতে আর দেখি নাই। এটা এই অমানবিকতা বুঝার জন্য আসলে হৃদ্যতা প্রয়োজন, আন্তরিকতা প্রয়োজন, এবং সরকারের কাছ থেকে আমরা শুধুমাত্র রাষ্ট্রীয় প্রকল্প, রাষ্ট্রীয় জার্গন ছাড়াও আমরা যেটা চাই যে তারা এই যে মানবিক জায়গাগুলোকে গুরুত্ব দেবেন এবং আমাদের নারীদের যে দায়িত্ব পালন এবং সমাজে অংশগ্রহণ, রাষ্ট্রে অংশগ্রহণ, এই চাকরির জায়গাগুলোতে তারা বিশেষ গুরুত্ব আরোপ করবেন। ধন্যবাদ।